আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ইত্যাদি স্কুলে সবাইকে স্বাগত। আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 9.1 অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতির এই অধ্যায়ের উদাহরণ 11 নিয়ে আলোচনা করছি। বন্ধুরা দেখো, উদাহরণ 11 বলা আছে tan a প্লাস sin a সমান a এবং tan a মাইনাস sin a সমান b হলে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 4√ab। তো এই গাণিতিক সমস্যাটি আমরা উদাহরণে যেভাবে আছে সেইভাবে যদি পারি করব, আর যদি মনে হয় যে উদাহরণের মতো করে না করে অন্যভাবে করলে কেমন হয় সেটা তুমি দেখতে পারো, আমার এই সমাধানে দেখতে পারো। বন্ধুরা দেখো, উদাহরণটি যথেষ্ট সহজ, তারপরেও যদি এটু বেশ সহজ, এটু করতে পারো তোমরা। তো আমরা উদাহরণে করা আছে হচ্ছে বাম পক্ষ দিয়ে, আমরা ডান পক্ষ দিয়ে করব। তো রাইট সাইড সমান 4√ab 4 রেখে দিলাম। এর মান এবং বি এর মানটা এখানে বসিয়ে দেব। tan a প্লাস sin a এবং tan a মাইনাস sin a। দেখো বন্ধুরা, এখানে ফর্মুলা পড়েছে a প্লাস b a মাইনাস b, আর আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে লিখতে পারি কি a স্কয়ার অর্থাৎ tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তো সবসময় খেয়াল রাখতে হবে যে আমি কোন দিকে যেতে চাচ্ছি। আমি মূলত এই পাশ থেকে বাম পাশে আসতে চাচ্ছি। তো বাম পাশে দেখো কোনো রুট ওভার নেই, তাহলে এখানে রুটটা তাড়াতে হবে। কিভাবে তাড়াতে হবে সেটা একটু তোমার মাথায় নিয়ে আসতে হবে। তো আমরা জানি রুটের ভিতরে যদি গুণিতক আকারে যদি হোল স্কয়ার আকারে থাকে তাহলে সেটা রুটের বাইরে চলে আসে, কারণ স্কয়ার এবং বর্গমূল উঠে যায়। তাই তো দেখি সেই ধরনের কিছু করা যায় কিনা। একটা কাজ করি, এখানে আমরা যে tan স্কয়ার আছে, আমরা এখান থেকে tan স্কয়ার a কমন নিতে পারি। এখন বলতে পারো যে এখানে তো tan স্কয়ার a নেই, তো সমস্যা নাই, আমরা কমন নিয়ে নিই। কমন নেওয়ার অর্থ কি, আমরা এই দুইটার ভিতর থেকে কমন নিয়েছি, তাই মানে এই tan স্কয়ার a দিয়ে এটাকেও ভাগ এটাকেও ভাগ। কমন নিলে কিন্তু এটা তোমরা মনে রাখবে, যেটা কমন নেওয়া হয় মূলত সেটি দিয়ে ভাগ করা হয়। এখন এই পদকেও ভাগ করব, এই পদকেও আমরা ভাগ করব। তাহলে এটাকে যদি আমরা tan স্কয়ার a দিয়ে ভাগ করি তাহলে হবে কি 1 মাইনাস, আর এখানে হবে কি sin স্কয়ার a ভাগ হবে tan স্কয়ার a। তাহলে বন্ধুরা যে কথা বলছিলাম যে আমি tan স্কয়ার a কমন নিয়েছি, সুতরাং tan স্কয়ার a দিয়ে এই পদটিকেও ভাগ করব, এই পদটিকেও ভাগ করব, আমি তাই করেছি। তো এখন দেখো এখানে 4√tan স্কয়ার a, আর এখানে একটা কাজ করি 1 মাইনাস sin স্কয়ার a, এটা সে ভাগের দাগ। এখন tan স্কয়ার a কে ভেঙে দিই, কি হবে sin স্কয়ার a ভাগ cos স্কয়ার a। দেখো এপাশে করি, 4 আছে √tan স্কয়ার a, আর এখানে 1 মাইনাস sin স্কয়ার a গুণ, আমরা উল্টে দিলাম যেহেতু এইটা সে ভাগের দাগ, এই ভাগের নিচে যেটা আছে এটা উল্টে যাবে এখন। তো আমরা লিখতে পারি কি, দেখো cos স্কয়ার a ভাগ sin স্কয়ার a। বন্ধুরা এটা কিন্তু কাটাকাটি হয়ে যায়। আসলে আমার টার্গেট কিন্তু 4ab বানানো। 4ab বানাতে পারলেই আমাদের কাঙ্ক্ষিত প্রমাণে আমরা চলে যেতে পারবো। 1 মাইনাস cos স্কয়ার a সমান 4√tan স্কয়ার a, আর 1 মাইনাস cos স্কয়ার a অর্থ কি sin স্কয়ার a। এবার দেখো যে কথা বলছিলাম যে এবার কিন্তু রুট উঠে যায়, কারণ রুট এটা এই দুইটা যদি বর্গমূল করা হয় তাহলে হবে কি স্কয়ার আর রুট উঠে যাবে, হবে কি tan a স্কয়ার আর রুট উঠে যাবে, হবে কি sin a। এখন দেখো ফর্মুলা পড়ে গেল, এটা কি 4ab। তো 4ab এর সূত্রটা কি আমাদের জানা আছে? অবশ্যই জানা আছে। কি সূত্রটি? a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a বলতে এখানে tan a মাইনাস b বলতে এখানে sin a।
তাহলে আমরা লিখলাম কি 4ab সূত্রটা শুধু এই জায়গায় অ্যাপ্লাই করেছি, tan a প্লাস sin a তার হোল স্কয়ার মাইনাস tan a মাইনাস sin a তার হোল স্কয়ার, কারণ 4ab সূত্র হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার। বন্ধুরা এটির মান দেয়া আছে, দেখো এখানে কত দেয়া আছে a, আমরা এখানে a লিখলাম a স্কয়ার, আর এটির মান দেয়া আছে b, আমরা এখানে b স্কয়ার লিখলাম সমান সমান লেফট সাইড। অতএব লেফট সাইড সমান রাইট সাইড আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, তাহলে আমরা লিখলাম প্রুফ। বন্ধুরা এবার বাম পক্ষ ধরে করে দেখি, একই অঙ্ক দুই ভাবে করা যাবে, তো আমরা বাম পক্ষ ধরে করে দেখি। লেফট সাইড সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার, a আর b এর মানটা আমরা বসিয়ে দিলাম। a এর মান tan a প্লাস sin a হোল স্কয়ার মাইনাস b এর মান tan a মাইনাস sin a, tan a মাইনাস sin a তার হোল স্কয়ার। তো দেখো এখানে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার, এটি ফর্মুলা পড়ে 4ab, 4ab, b বলতে sin a আর a বলতে tan। তাহলে এখানে আমরা 4ab ফর্মুলাটা ফেলে দিলাম। এখন ডান সাইডের দিকে তাকাতে হবে। আমি যে কথা এর আগে বলেছি যে আমরা প্রমাণ তো করছি বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষে যাব, তো এখানে দেখো একটা রুট আছে আর 4 এর উপর তো 4 তো ফিরিয়ে আছে, তাহলে 4 আমাদের এখানে ফিরিয়ে রাখবো, আর এখানে একটা রুট আনার ব্যবস্থা করব। তো দেখো রুট তো আনা যায়, এই যে রুট নিয়ে আসলাম। যখনই রুট নিয়ে আসবো অবশ্যই তোমাকে এখানে স্কয়ার নিয়ে আসতে হবে, এখানে স্কয়ার নিয়ে আসতে হবে, দুটাতেই অবশ্যই স্কয়ার নিয়ে আসতে হবে, কারণ এইটাকে বর্গমূল করলেই মূলত এটা পাওয়া যায়। তাহলে এইটা সমান এইটা লেখা যায়। আর বন্ধুরা এবার কি করব, এখানে অবশ্যই মনে রাখার বিষয় আছে। এখানে দেখো আমরা tan স্কয়ার a sin স্কয়ার a ভেঙে দেব, কি হবে 1 মাইনাস cos স্কয়ার a, কারণ আমরা জানি sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে 4 এবার অবশ্যই গুণ করার পালা, গুণ করে দিই। tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইনটু cos স্কয়ার a। tan স্কয়ার a। এখন দেখো এখানে আমাদের ভাঙা যায়, tan স্কয়ার a কে ভাঙবো কিভাবে, sin স্কয়ার a বাই cos স্কয়ার a। তো লিখলাম এখানে sin স্কয়ার a ভাগ cos স্কয়ার a ইনটু cos স্কয়ার a আছে, আমরা এটা লিখে দিলাম cos স্কয়ার a। বন্ধুরা দেখো এই cos স্কয়ার a কাটা যায়, তাহলে এখানে থাকে কি রুট ওভার tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। বন্ধুরা দেখো এটা কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা পড়লো, তাহলে আমরা লিখতে পারি a প্লাস b। a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা ফেলা হচ্ছে, আর একটা হবে কি a মাইনাস b, a বলতে tan a মাইনাস b বলতে sin। তো দেখো বন্ধুরা এইটা এবং এটার মান কিন্তু আমাদের দেওয়া আছে, দেখো এটার মান হচ্ছে a এবং এটার মান b, তাহলে আমরা বসিয়ে দিতে পারি এখানে রুট ওভার a b সমান সমান রাইট সাইড, অতএব লেফট সাইড সমান রাইট সাইড প্রুভড। বন্ধুরা এবারে আসি একই অধ্যায় অর্থাৎ 9.1 অধ্যায়ে 183 পৃষ্ঠার কাজ ক। তো দেখো কাজ কতে কি বলা আছে, cot 4a মাইনাস cot স্কয়ার a সমান 1 হলে প্রমাণ করো যে cos 4a প্লাস cos স্কয়ার a সমান 1। তো আমরা দেওয়া আছে সেটি লিখলাম, দেওয়া আছে কি cot 4a মাইনাস cot স্কয়ার a সমান 1। এখন এখান থেকে আমাদের এই পর্যায়ে যেতে হবে, দেখি চেষ্টা করে। বা cot 4 একে আমরা বামে রেখে দিলাম এবং এখানে লিখলাম 1 প্লাস cot স্কয়ার a। বন্ধুরা দেখো আমরা একটি সূত্র জানি, এখানে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান 1, তাহলে cosec স্কয়ার a সমান 1 প্লাস cot স্কয়ার a। তো সেই সূত্র অ্যাপ্লাই করা যাবে। এখন cot 4a সমান এখানে লেখা যাবে, যেহেতু এই সাইডটা আছে তাহলে এই সাইডটা লেখা যাবে, এখানে লিখবো আমরা cosec স্কয়ার a লিখতে বললাম।
তো দেখো বন্ধুরা, এখানে আমরা cot 4 একে ভেঙে দিতে পারি কিভাবে দেখো। আমরা জানি sin 4 cot এ হবে cos 4 a, কারণ আমরা জানি cot মানে হচ্ছে cos a বাই sin 4 আছে, যার কারণে আমরা 4 দিচ্ছি। তাহলে আমরা বলছি cot 4 a সমান cos 4 a ভাগ sin 4 a, আর এটিকেও কিন্তু ভাঙা যায় 1 বাই sin স্কয়ার a। আমরা জানি cosec a মানে কি, cosec a মানে 1 বাই sin। তো বন্ধুরা, এই সূত্রগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে। এগুলো এর আগেও বলেছি যে সূত্রগুলো মুখস্থ করতে হবে। আমাদের পার্ট 1 এই সূত্র নিয়ে ব্যাপক আলোচনা আছে, পার্ট 1 2 তে তোমরা সেইগুলো ভালো করে দেখে আসবে। এখন দেখো cos 4 কিন্তু অলরেডি এসে গিয়েছে, cos 4 a, নিচে দেখো এখানে sin 4 a আছে, এখানে sin স্কয়ার a আছে। যদি আমরা উভয় পক্ষে sin স্কয়ার a দিয়ে গুণ করি তাহলে কি হবে দেখো, অবশ্যই এখানে sin স্কয়ার a হয়ে যাবে আর এখানে হয়ে যাবে 1, কারণ উভয় পক্ষে আমরা কি করলাম, sin স্কয়ার a দিয়ে গুণ করলাম। এখানে যদি sin স্কয়ার a দিয়ে গুণ করি, sin স্কয়ার a আর sin 4 a কাটাকাটি করে হবে কি sin স্কয়ার a, আর এখানে sin স্কয়ার a দিয়ে গুণ করলে sin স্কয়ার a আর sin স্কয়ার a কাটাকাটি হয়ে যায় 1 হবে, বা cos 4 a সমান আর গুণন করলাম sin স্কয়ার a। বন্ধুরা, sin স্কয়ার a তো আর আমাদের প্রমাণে নাই, আমাদের প্রমাণে আছে কি সব cos আছে, তাই না? তো আমরা cos এ নিয়ে যাই, sin স্কয়ার a কে cos এ নিয়ে যাই, এটা আমরা জানি। বা লিখব কি এখন cos 4 a, এই cos 4 a যা আছে তাই sin স্কয়ার a কে ভেঙে দিই 1 মাইনাস cos স্কয়ার a, এটা আমরা জানি সূত্র। তাহলে এখানে দেখো আমরা যে কাজ করেছি সবগুলো হচ্ছে সূত্রের ব্যবহার করেছি। কোন সূত্র যদি আমার ক্লিয়ার ধারণা না থাকে তাহলে কখনোই হবে না। গাণিতিক সমস্যাগুলো খুবই সহজে সমাধান করা সম্ভব যদি কারো সূত্র জানা থাকে। বন্ধুরা, অবশ্যই আমরা সূত্রগুলো খুব ভালো করে মুখস্থ করে তারপরে এই গাণিতিক সমস্যাগুলো যদি করতে বসি তাহলে দেখবে খুব সহজে হয়ে যাচ্ছে, এবং গণিত ভিত্তিটা ত্রিকোণমিতি ভিত্তি তোমাদের কাছে থাকবে না। বন্ধুরা, মাঝে একটু বলে রাখতে চাই, যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে নিচে এখানে যে সাবস্ক্রাইব বাটন আছে, বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিও এবং বেল বাটনে একটি ক্লিক করে রাখো, যাতে আমরা পরবর্তী যে কোনো ভিডিও দিলে সর্বপ্রথম তুমি নোটিফিকেশন পাও। তো বন্ধুরা, ফিরে আসি আবার। দেখো cos 4 a এটি বামে নিয়ে আসি, cos স্কয়ার a সমান 1। দেখো প্রমাণ এসে গেছে আমাদের, তাহলে আমরা প্রমাণ করতে পারলাম, এখানে লিখে দিলাম প্রুফ। কত সহজে এই সমস্যাগুলো সমাধান করা যায় যদি সূত্র জানা থাকে, আর সূত্র জানা না থাকলে কিন্তু এত সহজে সমস্যাগুলো সমাধান করা সম্ভব না। এখন আলোচনা করছি, এটি হয়েছে একই অধ্যায়ের 183 পৃষ্ঠার কাজ খ। তো কাজ খতে কি বলা আছে দেখো, sin 4 a প্লাস sin স্কয়ার a সমান 1 হলে প্রমাণ করো যে tan 4 a মাইনাস tan স্কয়ার a সমান 1। তো আমরা প্রথমে দেওয়া আছে যে সেটি লিখলাম sin 4 a প্লাস sin স্কয়ার a সমান 1। এখন টার্গেট কিন্তু আমাদের কোথায়, tan এ যাওয়া, তাই না? তো এখন কিভাবে আমরা tan এ যাব সেটি একটু দেখি। একটা কাজ করি, এখানে sin 4 a যদি বামে রেখে দিই এবং sin স্কয়ার a এটা যদি ডানে নিয়ে যাই তাহলে হয়তো বা একটা পর্যায়ে যেতে পারে। আমরা কি করব সেটা সময় বলে দেবে, তো ধাপে ধাপে এগোই। sin 4 a সমান 1 মাইনাস sin স্কয়ার a, বা sin 4 a সমান cos স্কয়ার a। বন্ধুরা দেখো, এখন আমি কি করব মাথায় আসছে না, তাই না? তোমরা অনেক সময় বলতে শোনা যায় তোমাদেরকে, তোমরা বলো যে আসলে সূত্রও জানি মুখস্থ থাকে কিন্তু কখন কোনটা অ্যাপ্লাই করবো এটা বুঝতে পারি না। এইগুলো আসলে একটু চর্চার বিষয়, তুমি যদি চিন্তা করো তাহলে এক সময় দেখবে যে এই সমস্যাগুলো কেটে যাবে। এখন দেখো এখানে tan 4 a আছে প্রথমে, আমি কিন্তু চিন্তা করছি এখানে দেখো sin 4 a আছে, যদি একটা cos 4 a দিয়ে উভয় পক্ষকে ভাগ করা যায় তাহলে কিন্তু tan 4 a চলে আসে। আমি একটা নিয়ে প্রথমে ভাবছি, প্রথম চিন্তা করছি কি আমি tan 4 a বানাবো, তাহলে আমি সহজে এখানে তাকিয়ে দেখছি কি sin 4 a আছে, তাহলে এখানে যদি cos 4 a দিয়ে ভাগ করা যায় তাহলে tan 4 a চলে আসে। তো আমার প্রথম চিন্তা কিন্তু এতটুকু, শুধুমাত্র প্রথমটি আনা। তো সেটি দেখি, বা sin 4 a উভয় পক্ষকে cos 4 a দ্বারা ভাগ করছি,
বা দেখো এটা কিন্তু সাইন এ বাই কজ এ মানে কি ট্যান এ, লিখলাম, যেহেতু 4 আছে পাওয়ারটা 4 দিয়ে দিলাম। আর এখানে কাটাকাটি করলে কি হয়, 1 বাই কজ স্কয়ার এ হয়। বন্ধুরা আমরা জানি 1 বাই কজ এ মানে কি, একটু চিন্তা করো, আবার দেখো সেই সূত্র কিন্তু আমাদের লাগছে। 1 বাই কজ মানে সেক, যেহেতু স্কয়ার আছে স্কয়ার দিয়ে দিলাম। তো দেখো তো বন্ধুরা এই সূত্রটা আমাদের জানা আছে না, সেক স্কয়ার এ মাইনাস ট্যান স্কয়ার এ সমান 1। তাহলে সেক স্কয়ার এ সমান কি লেখা যাবে, 1 প্লাস ট্যান স্কয়ার এ। এইটুকু আমরা একটু স্মরণে নিয়ে আসি। দেখো বা ট্যান 4 এ তো এসে গেছে, এটুকু থাক। এখন সেক স্কয়ার এ কি লিখতে পারি, এই যে 1 প্লাস ট্যান স্কয়ার এ লিখতে পারি। লিখলাম এখানে 1 প্লাস ট্যান স্কয়ার এ বা ট্যান 4 এ মাইনাস ট্যান স্কয়ার এ সমান 1। আমরা কিন্তু প্রমাণে এসে গিয়েছি। বন্ধুরা এবারে আসি একই অধ্যায়ের উদাহরণ 12 নিয়ে আলোচনায়। তো দেখো 12 নম্বরে আছে sec a প্লাস tan a সমান 5/2 হলে sec a মাইনাস tan a এর মান নির্ণয় করো। তো এটি সহজেই করা সম্ভব। দেখো সমাধান খুবই সহজ। এটি আমরা সূত্র একটা জানি, তাই না, sec আর tan দিয়ে সূত্র জানি না, sec স্কয়ার a আমরা জানি, আমরা লিখতে পারি এখানে। দেখো আমরা জানি কি জানি, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1। আমরা এটা ফর্মুলা পড়ে, ফর্মুলা ফেলে দিই, কি হবে, sec a প্লাস tan a অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b সমান 1। বা দেখো এইটার মান কিন্তু আমাদের দেয়া আছে কত, 5/2। লিখতে পারি আমরা এখানে 5/2 গুণিত sec a মাইনাস tan a সমান 1 বা sec a মাইনাস tan a সমান, এটা যখন ওই পাশে চলে যাবে উল্টে যাবে, তাই না, 2/5 হবে। এটা আমরা জানি সহজে। তো এটাই আমাদের অ্যান্সার, আমাদের মান নির্ণয় করতে বলছে, আমরা মান নির্ণয় করলাম 2/5। বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওগুলো শেয়ার করবে এবং লাইক কমেন্ট করবে এবং এই ভিডিওগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবে, যাতে বাংলাদেশের অন্যান্য বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো দেখতে পারে। ধন্যবাদ সবাইকে।